টানা 11 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গত 24 ঘন্টায় ইসরায়েলে 175টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এবার মুখ খুললেন বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের মা। শেখ হাসিনা কোথায় আছে জানালো ওয়াজিব জয়। আজকে আমি আপনাদের সাথে এসব প্রশ্নের উত্তর জানাবো, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির পাশাপাশি টানা 4 দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। একই সঙ্গে 11 দিনের জন্য স্কুল কলেজ বন্ধ থাকবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তার গণমাধ্যমকে এই তথ্য জানান। সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবার ছুটির ঘোষণা করা হয়েছে, আজ বিজ্ঞপ্তিতে দেওয়া হবে। এ কারণে দুর্গাপূজা ও সপ্তাহে টানা 4 দিন ছুটি থাকবে। এবার মুখ খুললেন বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির মা। লালমনিরহাট জেলার প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাফসি আবাসুম উর্মিকে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র বিদ্রোহীর প্রধান উপদেষ্টাকে ট্রেসিং করার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিন্তু তিনি চাকরির নিয়ম লঙ্ঘন করেছেন। তিনি এটা পছন্দ করেননি, এটা বড় অপরাধ বলে মন্তব্য করেছেন উর্মির মা। সোমবার রাতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। গত 24 ঘন্টায় ইসরায়েলে 175টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক ইসলামিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলে বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে মোট 175টি রকেট নিক্ষেপ করেছে। লেবাননে গত 2 সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে 1251 জন নিহত হয়েছেন এবং 3618 জন আহত হয়েছেন এবং ঘরবাড়ি ছাড়া হয়েছে 12 লাখের বেশি মানুষ। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার রয়েছেন। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজিদ বলেন, আমার মা ভারত ছেড়েছেন এমন খবর সত্য নয়, তিনি এখনও ভারতে বসবাস করছেন। এর আগে সজীব ওয়াজিদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়ার কোনো চাপ নেই। শেখ হাসিনা ভারত ছাড়ার খবর যখন দেশে আলোচনায়, তখন এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজিদ জয়। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।